আগুনের ঘটনার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি ফ্লাইট বাতিল হয়। এতে ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। বিভিন্ন এয়ারলাইন্স তাদের হোটেলে রাখলেও এখন চলে যেতে বলা হচ্ছে। বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, আজকালের মধ্যে ফ্লাইটগুলোর সময়সূচি ঠিক হলেই যাত্রীরা যেতে পারবেন। আরও জানাচ্ছেন মোহাম্মদুল খান অপু। বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার পর বিমান চলাচল বন্ধ থাকে ৫ ঘন্টার কিছু বেশি সময়। বাতিল হয়ে যায় ৬টি ফ্লাইট। আটকে পড়া যাত্রীরা পড়েন চরম অনিশ্চয়তায়। পরে বিমান কর্তৃপক্ষ ও এয়ারলাইন্স থেকে রাজধানীর উত্তরার প্লাটিনাম সহ কয়েকটি হোটেলে তাদের রাখা হয়। তবে রবিবার সকাল থেকে তাদের চলে যেতে বলা হচ্ছে। অপেক্ষা করার পর অনেকেই হোটেল ছাড়েন, আবার কেউ অপেক্ষমান থাকেন। তবে এসব যাত্রীদের গণমাধ্যমে কথা বলতে বাধা দেন এক হোটেল কর্মচারী। এমনকি রিসেপশনের লাইট বন্ধ করে তাদের বসিয়ে রাখা হয়। এদিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও বিলম্বের অভিযোগ যাত্রীদের। আর আমাদের ফ্লাইট হয়েছে আপনার 12টা 50-এ। আমাদের ফ্লাইট কোনো বিপর্যয় হয় নাই। তাদের জানানো উচিত ছিল যে 3 ঘন্টা লেট হচ্ছে, আপনারা ওইভাবে সময় নিয়ে আসেন। তো এমনি নর্মালি আসতে হয় 3 ঘন্টা আগে, আরও যদি 3 ঘন্টা লেট হয় তো আমার যাত্রা এখানে টোটাল 6 ঘন্টা ব্রেকে থাকবো, ওইখানে আমার যাইতে সময় লাগবে 10 ঘন্টা। তো আমাদের তো এটা অন্যরকম একটা ভোগান্তি হচ্ছে। কাউন্টার থেকে টিকিট কালেক্ট করছি, ওইখান থেকে আমাদেরকে কিছু জানানো হয় নাই। তো আসার পরে দেখতেছি যে 2:15 ফ্লাইট, তো প্রায় 3 ঘন্টার লেট। বিমানবন্দরের পরিচালক জানান, আটকে পড়া যাত্রীদের জন্য ফ্লাইট নতুন করে সমন্বয় করবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স। মোহাম্মদুল খান অপু, ৭১, ঢাকা।